বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে একপাক্ষিক নির্বাচনের শঙ্কা করছে জামায়াত এনসিপি, তবে নির্বাচন কমিশন ওই দাবি অস্বীকার করেছেন। বিবিসি বাংলার আরেকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে জামায়াত তারেক রহমানের সাথে বৈঠক শেষে জাতীয় সরকার গঠনের কথা বলেছে। জামায়াতের দাবি নির্বাচনের পক্ষে জাতীয় সরকার গঠন করা যায় কিনা, তবে বিএনপির দাবি ঐকমত্যের সরকার। এই দুটির মধ্যে কোনো তাৎপর্য রয়েছে কিনা তা বিশ্লেষণ করছেন নানা বিশ্লেষক। ভারতের আনন্দবাজার পত্রিকা দাবি করেছে বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের সাথে পাকিস্তানের মুনিরের বৈঠক হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির প্রতিরক্ষা সহযোগিতার কথা বলেছেন। এতে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতায় চিন্তায় পড়েছে ভারত। ভারতে বাংলাদেশের ক্রিকেট না খেলার ডাকে সাড়া দেয়নি আইসিসি। তাদের দাবি বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। তবে বাংলাদেশ নিঃসিদ্ধান্তে এখন পর্যন্ত অটল রয়েছে। আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান, অর্থাৎ সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান দাবি করেছেন গণভোটকে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনে জামাত এনসিপির নেতৃত্বাধীন 11 দলকে জয়যুক্ত করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট নন। অপরদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। নিউজিল্যান্ডে 6 তিমির মৃত্যু হয়েছে, এখনও সৈকতে আটক 15টি। আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় গোরোটির তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাজ্য, বন্ধ হয়ে গেছে শতাধিক স্কুল। ওই ঘূর্ণিঝড়ের গতি ছিল 99 মাইল। লাগাতার আন্দোলনে ইরানে রাষ্ট্রীয় টিভি ভবন সহ গভর্নর অফিসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন মার্কিন হামলায় তাদের 100 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। ভারতের আনন্দবাজার পত্রিকার দাবি আটলান্টিকে মার্কিন সেনার আটক করা রাশিয়ার তেলবাহী জাহাজে 3 ভারতীয় নাবিক রয়েছে। এদিকে জার্মান প্রেসিডেন্ট দাবি করেছেন বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। এদিকে বেশ কিছু মিডিয়া দাবি করছে রাশিয়ার কার্গো বিমানে বিস্ফোরক নিয়ে এসে ওই বিমানেই সোনা সরিয়ে নিচ্ছে ইরান। এদিকে সিএনএন দাবি করছে ইন্টারনেট সহ যোগাযোগ ব্যবস্থা কেটে দেওয়ার পর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও বিস্তৃত হয়েছে।